হ্যালো মাই ডিয়ার ট্রেডার্স, এখন যে ভিডিওটা আমি পোস্ট করতেছি সেটা মূলত সাকসেসফুল হওয়ার মেইন সূত্র নিয়ে। সূত্রটা খুবই সিম্পল, বাট আমরা জানি না, অ্যাপ্লাই করি না। তো আজ আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে কীভাবে সাকসেসফুল হওয়া যায়। সাকসেসফুল হওয়ার প্রথম সূত্র হচ্ছে একটা স্ট্র্যাটেজি দাঁড় করানো। ইন্ডিভিজুয়াল একটা স্ট্র্যাটেজিকে দাঁড় করানো। সেটা হতে পারে কোনো ইন্ডিকেটর বেস, হতে পারে কোনো ইন্ডিকেটর ছাড়া, হতে পারে ট্রেন্ড লাইন বেস, হতে পারে চ্যানেল বেস, বা হতে পারে চার্ট লাইন বেস। আমি যেটা দাঁড় করিয়েছি, আমি যেটা মাস্টার হওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন বেস। তো প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর কথা, আপনি যতদিন সাকসেসফুল হতে পারছেন না ততদিন আপনি একটা স্ট্র্যাটেজি বারবার প্র্যাকটিস করতে থাকেন। এতে ওই স্ট্র্যাটেজির ফাঁকফোকর আপনি পেয়ে যাবেন। এবং দ্বিতীয় ও সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সূত্র সেটা হচ্ছে আপনি স্টপ লস ইস টু প্রফিট রেশিও 1:3, মিনিমাম 1:3-তে সেট করেন। যদি কোনো স্টপ লস ভার্সেস প্রফিট রেশিও 1:3 না হয় তাহলে আপনার সেখানে প্রফিট করে অ্যাভারেজ ট্রেডে প্রফিট করে বের হয়ে আসা খুবই কঠিন। তো আসি যে 1:3 কী। 1:3 হচ্ছে সেই ফর্মুলা যেটা ম্যাথমেটিক্যাল বাট 100% ইফেক্টিভ, এবং পৃথিবীর সকল বড় বড় ট্রেডার মিনিমাম 1:3 থেকে 1:5, 1:6 রেশিওতে প্রফিট নেয়। 1:3 মানে আপনার স্টপ লস যত টিপস, প্রফিট হবে তার চাইতে 3 গুণ। ধরেন আপনার স্টপ লস 40 পিপস, যদি 40 পিপ স্টপ লস হয় তাহলে টেক প্রফিট হবে 3 গুণ মিনিমাম, দ্যাট মিন্স 120 পিপ। এবার আসি এই ফর্মুলা দিয়ে কীভাবে আমরা উইন করব। একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি দাঁড় করানোর পরে আমরা যদি এতটুকু কনফিডেন্ট হই যে আমার স্ট্র্যাটেজি কাজ করছে, তাহলে আসি দ্বিতীয় কাজে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি 70%, দ্যাট মিন্স 100টা ট্রেডের মধ্যে 70টা ট্রেড বা 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড লস করেও আপনি প্রফিটে থাকবেন। কীভাবে? ধরেন আপনি আপনার পার ট্রেডে এমনভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করলেন যে পার ট্রেডে আপনার লস বিয়ার করতে রাজি আছেন সর্বোচ্চ 4%। ওকে, যদি 4% লস বিয়ার করতে রাজি থাকেন তাহলে আপনার 70% ট্রেড আমি লুজিং ট্রেড যদি ধরি, অর্থাৎ 10টা ট্রেডে 7টা ট্রেড বা 100টা ট্রেডে 70টা ট্রেড। তো যদি 10টা ট্রেডে 7টা ট্রেড আপনার লস হয়, মানে 7টা ট্রেড ইন্টু পার ট্রেডে লস 4%, ক্যালকুলেটার ইরর দেখাচ্ছে, যাই হোক 7টা ট্রেড আপনার লস, পার ট্রেডে লস 4%, ইকুয়াল টু 28% আপনার লস। ওকে, রিমেম্বার ইট। বাকি থাকলে আপনার হাতে 3টা ট্রেড। এই 3টা ট্রেডে আপনি যতটুকু লস তার চাইতে 3 গুণ, অর্থাৎ পার ট্রেডে আপনি যদি 4% লস বিয়ার করতে রাজি থাকেন তাহলে পার ট্রেডে প্রফিট নিতে টার্গেট করবেন 12%। ওকে, তাহলে বাকি আছে 3টা ট্রেড, প্রতি ট্রেডে 12% করে প্রফিট করলেন, তাহলে আপনার প্রফিট হলো 36%। তাহলে আমরা কী দেখলাম যে 36% প্রফিট এবং এর সাথে যত পার্সেন্ট আমরা লস করেছিলাম, দ্যাট মিন্স 4 × 7 ইকুয়াল টু 28%, 28% লস ইকুয়াল টু আপনার হাতে 8% প্রফিট থেকে গেল। ইটস সিম্পল। এখন মনে করেন যে আপনি পার ট্রেডে 50 পিপস লস করতে রাজি আছেন, 7টা ট্রেডে 5-7টা 350 পিপস লস করলেন। বাকি থাকলো 3টা ট্রেড, 3 ট্রেডে 3 ইন্টু, যেহেতু 50 পিপ করে লস করতেছেন তাহলে 150 পিপস করে টার্গেট রাখবেন। 3টা ট্রেড বেঁধে গেল, টেক প্রফিট হিট করলো 450 পিপস প্রফিট, আর আমরা লস করেছিলাম কত?
350 পিপস মাইনাস 350 দিই, তারপরেও আপনার 100 পিপ প্রফিট থেকে যাচ্ছে। দ্যাট মিনস আপনি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করেন, এই ম্যাথমেটিক্যাল টার্মটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট 70% ট্রেডে লস করেও আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কথা হচ্ছে যে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিকে সঠিকভাবে দাঁড় করাতে পারি, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি বলি যে আমি আমার স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে করতে এমনভাবে দাঁড় করিয়ে ফেলেছি যে আমার কখনোই 50%-এর ওপরে ট্রেড লসে যায় না। দ্যাট মিনস 50% ট্রেডে আমি লাভে থাকি, কখনো কখনো সেটা 70% ট্রেডও আমার লাভে যায়, বাট কখনোই বিলো 50% হয় না। তো যদি আপনারাও এরকমভাবে কোনো স্ট্র্যাটেজিকে দাঁড় করাতে পারেন, বা আমার স্ট্র্যাটেজি যদি এক সময় যখন আমি করাবো তখন ফলো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারাও একসময় সাকসেসফুল হচ্ছেন ইনশাআল্লাহ। তো সবাই আশাবাদী থাকবেন, ম্যাথমেটিক্যাল টার্মটাকে ফলো করবেন, এবং কেউ যদি কোনো স্ট্র্যাটেজি ফলো করে থাকেন বা এখন ফলো করছেন, সেটা মুভিং অ্যাভারেজ হোক আর যাই হোক, সেই স্ট্র্যাটেজি আপনি ফলো করেন। আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে না, ওই স্ট্র্যাটেজির ফাঁকফোকর বের কারণে ওই স্ট্র্যাটেজিতেই মাস্টার হন, কিন্তু এই 1:3 রেশিও, অর্থাৎ যতটুকু স্টপ লস, যত পার্সেন্ট লস, তার 3 গুণ প্রফিট ক্যারি করার মানসিকতা নিয়ে আপনি ট্রেড করেন, দেখবেন ওই স্ট্র্যাটেজিতে আপনি 100% সাকসেসফুল ট্রেডার হয়ে যাচ্ছেন। তো সবার শুভকামনা করছি, সবাই ভালো ট্রেডার হন এবং ভালো থাকেন। শুভরাত্রি।